সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেকনিক্যাল রনি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইউটিউবে শিডিউল করে ভিডিও আপলোড করবেন কিভাবে, আর এটার থেকে কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব এই ভিডিওতে। ধরেন আপনি একজন চাকরিজীবী বা স্টুডেন্ট, আপনারা ধরেন অনেক সময় যে ভিডিও একটা আছে 3টার সময় কি 4টার সময় আপলোড করবেন, কিন্তু সে সময়টা আপনাদেরকে সে সময় কি হয়ে ওঠে না যে ভিডিওটা সে সময় আপলোড করবেন, সেই টাইমটা আপনাদের কাছে থাকে না, বা অনেক ক্ষেত্রে অনেক কাজের ক্ষেত্রে আপনারা সেই ভিডিওটা সেই ঠিক টাইমে আপলোড করতে পারেন না। তো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন, কিভাবে শিডিউলটা অ্যাক্টিভ করবেন। আর একটা জিনিস না বললেই নয়, যে শিডিউলটা অ্যাক্টিভ করলে যে সময়টা আপনি সেট করে রাখবেন সে সময় আপনি অনলাইনে না থাকলেও ভিডিওটি অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তার জন্য প্রথমে কি করতে হবে, যে আপলোড আসলে ক্লিক করবেন, এখানে আপলোডে যাবেন। সিম্পলি একটা ভিডিও আমি আপলোড করে দেখাচ্ছি। আপলোডে দিলেন, দেওয়ার পরে টাইটেল সবকিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশন আছে এখানে ক্লিক করবেন প্রাইভেসি। এখানে জাস্ট একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে নিচে সে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে টাইম সেট, এখানে আপনার মতো আপনার ডেট দিয়ে দিবেন, আপনার যে ডেট সেই ডেট ধরেন দিয়ে দিলেন। দেওয়ার পরে জাস্ট এখানে ওকে ওকে টাইম ধরেন আপনি সেট করবেন তিনটার সময়, 3টা কয় মিনিটে দিবেন, 3টা ধরেন 5 মিনিটে কি 15 মিনিটে, সেভাবে দিয়ে জাস্ট এখানে ওকে ওকে করে দিলে দেখতে পাচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এখানে সেট হয়ে গেছে। তারপরে সিম্পলভাবে বেরিয়ে আসবেন, এখান থেকে বেরিয়ে আসে এই দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট ভিডিওটি লোকেশন দিয়ে জাস্ট আপলোডে ক্লিক করে দিবেন, ভিডিওটি অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এইভাবেই সবকিছু এভাবে করলে আপনাদের অনেক সময়টা বেঁচে যাবে এবং আপনাদের জন্য অনেক উপকার হবে। টাইমিং মতো ভিডিও আপলোড করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। সকলের জন্য সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।